আগাতে পারবে না। আপনারা জানেন আজকে আমাদের দেশের কি পরিস্থিতি, এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের কি অবস্থা যাচ্ছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শিক্ষার্থীরা, আমরা নারীরা কোথাও সেফ ফিল করছি না। আমাদের কলেজের শিক্ষার্থীরাই আজকে আসার সময় বলছিল যে আমরা বাসা থেকে আসার সময় সেফ ফিল করছি না, আমরা ব্যাগের ভিতরে ছুরি কাঁচি নিয়ে ঘুরতেছি, কখন আমার উপরে এরকম একটা আগ্রাসন আসতে পারে। আমরা শিক্ষার্থীরা আমরা শিক্ষার্থীরা খুবই আতঙ্কে আছি। আমরা বলতে চাই আমাদের ভাইদের কাছে, আমরা আজকে পুরুষদেরকে কোনো ধরনের আমরা ন্যাক্কারজনক কথা বলতে চাই না, তবে আমরা বলতে চাই আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, আজকে আমাদের নারী শিক্ষার্থীদের পাশে যদি এসে না দাঁড়ান, আমরা যদি ভাই বোন হিসেবে আবার কাজ করতে না পারি, তাহলে এই দেশের উন্নতি ঘটবে না, সমাজের উন্নতি ঘটবে না। দেখা যাবে আমাদের এই সভ্যতার বিকাশই স্তব্ধ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইডেন কলেজের শিক্ষার্থীরা আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এই যে সারা দেশে অব্যাহত নারীদের উপরে হামলা, মামলা, বিভিন্ন ধরনের ধর্ষণ হচ্ছে, এর প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। এবং আমরা বলতে চাই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে কোন ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। একের পর এক ফুটবল খেলার ভিতরে নারী ফুটবল খেলোয়াড়দের উপরে বিভিন্ন হামলা হয়েছে, খেলায় বাধা এসেছে, সে বিষয়ে কোন ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। আমরা কি দেখলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীদের উপরে আক্রমণ হয়েছে, সেই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হলো এবং যেই প্রক্টর এর সাথে যুক্ত ছিল সেই প্রক্টরকে কিছু করা হয় নাই। যে সকল শিক্ষার্থী কিন্তু সেদিন রাতে আপনার গেট ভাঙতে গিয়েছিল, তাদেরকে কোনো ধরনের ব্যবস্থা, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই এই প্রশাসন। উল্টো এই যে শিক্ষার্থী যারা আন্দোলনে আপনারা অবস্থান করেছিল, আন্দোলনের পক্ষে শক্তি ছিল, সুমাইয়া সিকদার সহ তাদেরকে বহিষ্কার করা হলো। তাহলে আমরা কি ভেবে নিব? আমরা ভেবে নিব এই রাষ্ট্র নারী বান্ধব না, এই রাষ্ট্র শিক্ষার্থী বান্ধব না। আমরা কি এইগুলো ভেবে নেব? আমরা এরকমটা ভাবতে চাই না। এই রাষ্ট্রের উপর আমরা এখনো আস্থা রাখতে চাই, আইনের উপর আস্থা রাখতে চাই। এই যে দিনের পর দিন বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, এটা আমরা আওয়ামী লীগ শাসনামলে দেখেছিলাম। আওয়ামী লীগের ছাত্রলীগরা কিভাবে বিভিন্ন ধর্ষণের সাথে, গণধর্ষণের সাথে যুক্ত ছিল, আমরা তার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলাম। আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা এই নতুন বাংলাদেশে কোন ধরনের ধর্ষণ, কোন ধরনের বৈষম্য আমরা এখানে চাই না। আমরা চাই ভাইরা বোনেরা একসাথে দেশের কাজ করবে, ভাইরা বোনেরা একসাথে রাস্তায় দাঁড়াবে, একসাথে গণ আন্দোলন করবে, গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হবে। সেই আহ্বান রেখে এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ইডেন কলেজের শিক্ষার্থী মৌ আপুকে।